শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনরা সাকিব। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ট্রেন ও বাস টার্মিনালে বাড়ছে যাত্রীদের ভিড়। উত্তরাঞ্চলে যাওয়ার পথে গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা যাচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট নেই। দক্ষিণে যেতে মাওয়া সড়কে রয়েছে গাড়ির চাপ। রাজধানী সহ সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। ভিন্নমত বিক্রেতাদের। এবছর মাঝারি গরুর চাহিদা বেশি। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কমছে না মশলার বাজার। বেশিরভাগ মশলার দর এখনো বাড়তি। জিরার দর কিছুটা কমলেও 2 সপ্তাহ আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে এলাচ। আদা, রসুন, পেঁয়াজ ও শসার দামও বেড়েছে। আলুর বাড়তি দামের জন্য কোল্ড স্টোরেজ মালিকদের দুষছেন দোকানিরা। শুনছিলেন শিরোনাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত সংবাদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। কিছু জায়গায় তৈরি হয়েছে যানজটও। রেল স্টেশন এবং ফেরিঘাটেও ঘরমুখো মানুষের ভিড়। জাহেদ সেলিম ও মাহমুদুল হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। এরকম দৃশ্য ছিল বিমানবন্দর রেল স্টেশনের। দরজা পেরিয়ে ভেতরে ঢোকার উপায় নেই। এক পর্যায়ে বাধ্য হয়ে কেউ কেউ জানালাকে প্রবেশ পথ হিসেবে বেছে নেন। ভাই, আমরা টিকিট করে আমরা সিট পাচ্ছি না, কিন্তু উঠতে তো পারছি না ভিতরে। আমাদের সিট না দিতে পারে আর তার টিকিট বেশি কিনে। আমার টিকিট আছে, আমি তো ঢুকতেই পারতেছি না ভিতরে। সমস্ত প্যাসেঞ্জাররা দরজা বন্ধ করে আসতেছে। বিমানবন্দরের কোনো টিকিটদারি লোকজন উঠতে খুবই কষ্ট হইতেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও খুব একটা ভিড় ছিল না চট্টগ্রামমুখী ট্রেনে। স্টেশন থেকে দেওয়া হচ্ছে না কোনো স্ট্যান্ডিং টিকিট। হাতে টিকিট থাকা যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারেন, সেই জন্যই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। কোনো স্ট্যান্ডিং টিকিট ইস্যু হবে না, শুধুমাত্র বৈধ টিকিটধারী প্যাসেঞ্জাররা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে। ঈদে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি শুরু হওয়ায় যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। বাস টার্মিনালগুলোতে তাই ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। কেউ কেউ টিকিটের বাড়তি দামের অভিযোগও করেছেন। আরো কম ছিল, কিন্তু 1000 লইলে। আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিতেছি। আমাদের দিনাজপুরের গাড়ি রংপুর সৈয়দপুরা 980 টাকা ভাড়া, আমরা 800, 850, 900 এইভাবেই নিতেছি। এদিকে বাসে বাড়তি ভাড়ার কারণে অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন। গাজীপুরের চন্দ্রামোড় উত্তরবঙ্গে যাওয়ার মূল প্রবেশদ্বার। এখান দিয়ে গাজীপুর এবং গাবতলী সাভার থেকে এই 2 সড়কের যানবাহন চলাচল করে উত্তরের পথে। ফলে ঈদযাত্রায় এই মোড়ে গাড়ির চাপে বরাবরই যানজট তৈরি হয়। তবে গেল 2 বছর ধরে চন্দ্রায় কমে গেছে যানজট। অবশ্য আছে গাড়ির ধীর গতি। কোনাবাড়ি ব্রিজের নিচে থেকে একটু হালকা, তারপরে আবার সামনে ফাঁকা, আবার সামনে ওই গাড়ি দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছে, এরকম আর কি। এই চন্দ্রা থেকে কালিয়াগড় পার হইলে পরে আর কোনো যানজট পাওয়া যাচ্ছে না। গাজীপুর এবং টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শৃঙ্খলায় রাখতে তৎপর রয়েছে পুলিশ। আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা এবার ড্রোনের সাহায্যে দেখছি যে কোথায় কি সমস্যা। আমাদের রেকার মোতায়েন আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের পিকেট এবং মোবাইল পার্টি এবং মোটরসাইকেল মোবাইলও রেখেছি। এবং কোথাও যদি গাড়ি নষ্ট হয় রেকার দিয়ে তো আমরা অপসারণ করছি। এর পাশাপাশি ভেহিক্যাল মেকানিক্সদের লিস্ট করে রাখছি, তাদের দিয়েও আমরা গাড়ি দ্রুত সেরে পাঠানোর চেষ্টা করছি। যমুনায় বঙ্গবন্ধু সেতু এলাকায় রয়েছে গাড়ির চাপ, ফলে গতি কমে গেছে যানবাহনের। এতে করে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে গাড়ি। ঢাকা চট্টগ্রাম কুমিল্লা অংশে সকালে যানবাহনের চাপ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া
দৌলতদিয়া ফেরিঘাটেও রয়েছে ঘরমুখ মানুষের বাড়তি চাপ। নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন। বিআইডব্লিউটিসি জানায় 20টি ফেরি চলাচল করছে। না, আল্লাহ দিলে এবার অনেক ভালো, রাস্তাঘাটেও তেমন একটা জ্যাম হয় নাই। নবীনগরে একটু জ্যাম পেয়েছিলাম, তারপরে রাস্তায় কোনো সমস্যা হয় নাই। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে, তাই টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে। পশুবাহী যানবাহনে যাত্রী পারাপার করলে যানবাহন আটকে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আব্দুল আল মামুন। বিকেলে আশুলিয়ার বাইপাইলে মহাসড়ক পরিদর্শন করে একথা জানান তিনি। ট্রাক মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করবে না, তার না যাওয়াই ভালো, তাকে আমরা আটকে দেব। আমাদের সদস্য হলে তার বিরুদ্ধে আরো বেশি ব্যবস্থা আমরা নিয়ে থাকি। তার বিরুদ্ধে তো জিরো টলারেন্স, তাকে কোনো ক্রমে আমরা ছাড় দিব। যেখানে খবর পাচ্ছি আমরা ধরে রাখবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবারে রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর বিভিন্ন হাটে উঠেছে প্রচুর কোরবানির পশুর। তবে হাটের ভোগান্তি এড়াতে ক্রেতাদের একটি অংশ ভিড় করছেন খামারগুলোতে। বিপ্লব আহসানের রিপোর্ট। কোরবানির হাট মানেই ছোট বড় বাহারি পশুর উপস্থিতি। এবারেও গাবতলীর হাটে উঠেছে অসংখ্য গরু, মহিষ, ছাগল, ভেড়া। ক্রেতাদের বিশেষ আকৃষ্ট করতে পাকিস্তান থেকে আনা হয়েছে উট দুম্বাও। তবে বিক্রেতারা বলছেন, হাটে অনেক পশু ঢুকলেও ক্রেতাদের উপস্থিতি আশানুরূপ নয়। গরু তো হাটে তো তোমার কমই দেখছি, অন্য বারে ছাড়া এবার কম। আর তারপরে তোমার আছে কাস্টমারে তো এক পিছু দেখা যাচ্ছে না। এসি বাদে যারা থাকে তারা সেই লোকগুলা রোদের ভিতরে আসে হাঁটতেছে, আর যারা এসি রুমে থাকে তারা তো রোদ সহ্য করতে পারেন বলে এখনো হাটে আসেনি। ক্রেতাদের অভিযোগ, হাটে পশুর দাম অনুপাতে চাওয়া হচ্ছে অনেক বেশি। এখন আমরা দেখতেছি এখানে যদি এরকম পরিস্থিতি হয় তা আমরা খামারেই যাব, এছাড়া উপায় তো দেখতেছি না। ওনারা এক একটা গরুর আন্দাজ ছাড়া দাম চাচ্ছে। অন্যদিকে খামারে গেলে ওজন করে বিক্রি করায় দাম থাকে সামঞ্জস্যপূর্ণ। নেই দালাল সহ হাটের অন্যান্য ভোগান্তি। খামারে গরু কেনার জন্য আসছি, হাটে না গিয়ে হাটে অনেক হেসেল আছে। হাটে গরু কেনার পরে ওখানে অনেক সমস্যা হয় আমাদের। হাটে তো গরুর উপরে গরু এবং মানুষ সব কিছু মিলাই একাকার। এখানে তো খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা সেটা নিতে পারি। নিরিবিলি পরিবেশ, সুস্থ পশু এবং প্রাকৃতিক খাবার খাওয়া কোরবানি কিনতে প্রথম পছন্দ হয়ে উঠছে খামারগুলো। পশুপালন কর্মকর্তা হিসেবে আমার সার্বক্ষণিক তত্ত্বাবধানে গরুগুলো লালন পালন হয় এবং আমার এখানে দক্ষ রাখাল রয়েছে। খোল, ভুট্টা, ভুসি এগুলো দিয়ে মিক্স করে খাই। ন্যায্য দামে পছন্দ মতো পশু সরবরাহ করায় দিনে দিনে খামারে এসব পশু বিক্রি বেশি হচ্ছে বলে জানান এই খামারি। গত বছর আমরা ভালো সাড়া পেয়েছি, এবছরও আমরা আলহামদুলিল্লাহ। দে আর ফ্যাসিলিটেটেড, এবং একটা গরু যদি আপনি আপনার বাসায় নিয়ে রাখেন, একটা লোকের পিছনে রাখা লাগবে। এখানে নিশ্চিন্তে আপনি গরু কিনে যে ঘুমাচ্ছেন, গরু এদিকে ইনক্রিজও করছে দেখা যাচ্ছে, আর মূলত ওজনে ঠকছে না। পছন্দের পশু কেনার পরেই কিছু কিছু খামারি সেখানেই রেখে দেয়া এবং ফ্রি হোম ডেলিভারিরও ব্যবস্থা করছেন। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন এলাকায় জমে উঠছে কোরবানির পশুর হাট। নীলফামারী, যশোর, ভোলা সহ বিভিন্ন জেলার হাটে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এর মধ্যেই কিনতে হবে কোরবানির পশু। তাই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম রাজশাহী, নীলফামারী, যশোর ও ভোলা সহ দেশের বিভিন্ন প্রান্তের পশুর হাট। এবছর বড় গরুর চেয়ে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রথম গেছি গজারের হাটে গরু নামে দিতে বলে এখন ফরানগঞ্জ হাটে আইছে। গরুর যে দাম, এবার আমাদের যে কি অবস্থা আমরা বুঝি না। গতবারের তুলনায় বা সব কিছু মিলে এবার একটু বেশি মনে হচ্ছে।
গরুর মানে বেশি, কিন্তু দামও রিজনেবল না, সামর্থ্যের বাইরে বললে চলে। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। আমার মনে মতো দাম না হলে আমি বিক্রি করবো কেমন করি, একটু দেখেছি বাজার ভালো না। গরুর দাম দিচ্ছি 3 লাখ, দাম কয় 2 লাখ, 2,20,000 সর্বোচ্চ। 2.5 লাখের উপরে বেচলে চালান হবে, তাও লাভ হবে না। কাস্টমার আছে ভালোই, গরুর দাম কইতে আছে না। পশুর হাটগুলোতে সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। ভেটেরিনারি মেডিকেল টিম রুগ্ন গরু শনাক্ত করবে, রুগ্ন গরু চিকিৎসা করবে, রুগ্ন গরু যাতে বিক্রয় না করতে পারে সেই মনিটরিংয়ের ব্যবস্থা আছে। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাব। যে ফসল আলান পালন করছে তারা যাতে বিক্রি করে প্রতারিত না হয় সেজন্য আমরা জাল নোট শনাক্তকরণ মেশিন নিয়ে আসছি। মেশিনে টাকা চেক করার জন্য আসতেছে, যদি কোনো জাল নোট ধরা পড়ে সাথে সাথে আমরা ফান্ডস করে দিচ্ছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এবার দেশে কোরবানির পশুর চাহিদা 1,07,00,000। প্রস্তুত করা হয়েছে 1,30,00,000 পশু, সে হিসেবে 23 লাখ পশু বেশি রয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার কোরবানির ঈদের অন্তত 1.5 মাস আগেই বেড়েছে বেশিরভাগ মশলার দাম। কিছু মশলার দাম বেড়েছে 2 সপ্তাহ আগে। আদা, রসুন, পেঁয়াজের দামও বেড়েছে। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার পাইকারি হাটে আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা দরে, রসুন বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এই দাম গত বছর কোরবানির ঈদের সময়ের চেয়ে অন্তত 100 টাকা বেশি বলছেন ব্যবসায়ীরা। রসুন হলো 220 টাকা কেজি, দেশি রসুন 220, চাইনিজ আদা হলো 300। এবছর চাইনা আদা গত কোরবানি থেকে গেছে 150 টাকা কেজি, এবছর 270 টাকা। গাড়ি ভাড়া লাগে, মনে করেন যে 20,000 ছিল 27,000 28,000 টাকা গাড়ি ভাড়া। বাজারে ক্রেতা কম হলেও এক সপ্তাহের ব্যবধানে অন্তত 4 টাকা বেড়েছে পেঁয়াজের দর। গত সপ্তাহে বেচছি আমি 78 থেকে 80 টাকা, আর এখন বাজারে 82 থেকে 84 টাকা। দামদানি ভালো আছে, কিন্তু দাম কমতেছে না, যে কে এটা তো বলতে পারলাম না। সবচেয়ে বেশি চড়া মশলার বাজার। ঈদের অন্তত 1.5 মাস আগেই বেড়েছে বেশিরভাগ মশলার দাম। 2 সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে 500 টাকা কমলেও বেড়েছে এলাচের দাম। কিছু মশলার দাম কেজিতে বেড়ে গেছে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত। বিক্রেতারা কারণ হিসেবে বলছেন ডলারের দাম বৃদ্ধি। কিসমিস 620 টাকা, 540 টাকা, দুই কোয়ালিটি আছে। কাঠবাদাম 700 টাকা, 1000 টাকা, 1050 টাকা। লবঙ্গতে 100-150 টাকা বাড়ছে, এগুলো অনেক আগে, প্রায় 1 মাস 1.5 মাস আগে। কালো গোলমরিচ 1000 টাকা বিক্রি করতে পারতেছি, 900 থেকে 1000 টাকা। এলাচা ছিল কত 1300, 1400, 1500 টাকা, সেই এলাচা এখন 4500 টাকা, 4200 টাকা। ডাবল হচ্ছে, বেশি বাড়তি। সালাদ জাতীয় পণ্যের দাম পৌঁছেছে 100 টাকায়। 1 সপ্তাহ আগের 60 টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। টমেটো গেছের সপ্তাহে ছিল আপনার হলো 70 থেকে 80 টাকার ভিতরে, মানে বর্তমান হইলো আপনার হলো 100 থেকে 110 টাকা কেজি। আর হইলো যারা আমরা হলো কাঁচামরিচ আপনার হলো গেছের সপ্তাহে ছিল 160-50, এই সপ্তাহে হইলো আপনার হলো 190 থেকে 200 টাকা কেজি। আর হইলো যারা আপনার হলো গাজর গেছের সপ্তাহে ছিল আপনার হলো চায়না গাজর, যেটা ওটা ছিল আপনার হলো 100 থেকে 110 টাকা কেজি। আর দেশি গাজরটা মানে এখন আগের মতনই আছে। শসার দাম বাড়ছে, ধরেন কেজিতে 20-30 টাকা, আর অন্যান্য সবজির দাম কমছে। ভেন্ডি আছে 20 টাকা 30 টাকা কেজি, পুরুল আছে 20-30 টাকা। অজুহাত আছে, ট্রাক আসে নাই, এইটা না সেটা না, এটা আমাদের মনিটরিং করা উচিত। এদিকে আলুর আমদানি স্বাভাবিক থাকলেও বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন কোল্ড স্টোরেজ মালিকরা কমাচ্ছে না দাম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন ফস্টার সেন্টার বা পশু লালন পালন কেন্দ্রে কোনো কক্ষ ফাঁকা নেই। পোষা প্রাণীদের জন্য গড়ে ওঠা এসব কেন্দ্রে বেড়েছে ব্যস্ততা। যারা ঈদে ঢাকার বাইরে যাচ্ছেন তাদের অনেকেই বাসার পোষা প্রাণীকে এসব কেন্দ্রে রাখার ব্যবস্থা করেছেন। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। আকর্ষণীয় চেহারার শারমেয়, নাম র্যাম্বো। অভিভাবক বিদেশে গেছেন, তাই 2 মাসের জন্য র্যাম্বোর স্থান হয়েছে ফস্টার সেন্টারে। সবার সাথে খেলাধুলা করে সময় মতন খেয়ে এখানে বেশ আনন্দেই কাটে র্যাম্বোর দিন। ঈদ, পূজা, স্কুল কলেজে পরীক্ষা শেষে লম্বা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে দেশে বা বিদেশে যান। সাথে নিয়ে যাওয়া যায় না, আবার ফাঁকা বাসায় রেখেও যাওয়া যায় না। এই সমস্যার সমাধানে ঢাকায় গড়ে উঠেছে বেশ কিছু ফস্টার সেন্টার বা হোটেল।
একদিন, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস বা বছর ভিত্তিক ফস্টার সেন্টারে রেখে নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারেন। 2 থেকে 3 মাস আগে থেকে বুকিং আসা শুরু হয় এবং 1 মাস আগেও নক করলে আমরা আসলে অনেককে বুকিং আসলে দিতে পারি না। মাছ মাংসটা আমাদেরকে কাঁচাই দিয়ে যায়, আমাদেরকে রুটিনটা বুঝিয়ে দিয়ে যায়, কিভাবে খাবে, কত বেলা খাবে, কতটুকু পরিমাণ খাবে। আমরা সেই খাবারটা স্টোর করি এবং তার রুটিন অনুযায়ী সেটা সেদ্ধ করে কুক করে যেভাবে দিতে হয় দেয়া হয়। ব্যক্তি পর্যায়ে কুকুর বিড়ালের প্রতি ভালোবাসা থেকেও অনেকেই নিজেদের বাসায় গড়ে তুলেছেন এমন কেন্দ্র। ইব্রাহিমপুরের এই বাসায় রয়েছে বিড়ালের 16টি ঘর। ঈদের আগেই সবগুলো ঘর ভাড়া হয়ে গেছে। পার ডে হচ্ছে একটা খাঁচার জন্য 300 টাকা করে, এবং এই 300 টাকা হচ্ছে খাবার যা কিছু আছে সব কিছু এই খাবারের মধ্যে ইনক্লুড থাকবে। ফস্টার সেন্টারে পোষা প্রাণীকে রাখা নিয়ে অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার বিড়ালকে খাঁচাতে আমি রাখতে দিব না। ঈদে যারা প্রিয় কুকুর, বিড়াল, খরগোশ বা পাখিদের সাথে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন তাদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন পশু চিকিৎসকরা। গন্তব্যে পৌঁছার পর সাথে সাথে ওদেরকে খাবার দিয়ে দেবো, ব্যাপারটা তা না। মোটামুটি অন্তত 5-6 ঘন্টা একটা অবজারভেশন টাইম রাখা উচিত। কিছু স্যালাইন সাপ্লিমেন্ট প্রোভাইড করা দরকার। ঘরের কুকুরদের বাইরে ঘুরিয়ে আনার ফুরসত মেলে না যাদের, তাদের মুশকিল আসানেও দাঁড়িয়েছে কিছু প্রতিষ্ঠান। এরাই প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে 30 মিনিট কুকুরকে বাইরে হাঁটিয়ে আনবে। এজন্য গুনতে হবে বাড়তি টাকা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। চাল, ডাল, পেঁয়াজ ও তেল সহ নানা ভোগ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনস যাচ্ছে 12 আউলিয়া নামের একটি জাহাজ। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে জাহাজটি যাত্রা শুরু করে। রাতেই এটি সেন্ট মার্টিনে পৌঁছানোর কথা। এর আগে নাফ নদীর নাইক্ষংদিয়া পয়েন্টে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হলে এই রুটে সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকে। এতে দ্বীপটিতে খাদ্য সংকট দেখা দেয়। এদিকে সেন্ট মার্টিনস জেটি ঘাট থেকে আজ মিয়ানমারের জলসীমায় দেশটির কয়েকটি যুদ্ধ জাহাজকে নোঙর করা অবস্থায় দেখা গেছে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ট্রেন ও বাস টার্মিনালে ভিড়, যানবাহনের চাপে কোনো কোনো মহাসড়কে ধীর গতি। জমে উঠছে সারা দেশে কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা বেশি, দাম চড়া বলছেন ক্রেতারা, ভিন্নমত বিক্রেতাদের। কমছে না মশলার দাম, বেশিরভাগেরই দর বাড়তি। আলুর দাম বাড়ার জন্য কোল্ড স্টোরেজ মালিকদের দুষছেন দোকানিরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।